আর.জি. কর কাণ্ডের 2 বছর পার। আজ সকলে প্রত্যেকে স্মরণ করছে নির্যাতিতাকে। 2 মিনিটের নীরবতা পালন। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা। আজ আর.জি. কর কাণ্ডের 2 বছর, নির্যাতিতার স্মরণে নীরবতা পালন। 2 মিনিট নীরবতা পালন, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। কথা বলে নেব। দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি দেবব্রত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে, মানে স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত, আর.জি. করের সমস্ত স্টাফেরা, তারা এই মুহূর্তে নীরবতা পালনে তোড়জোড় এই মুহূর্তে চলছে। ঘড়ির কাঁটায় 11টা বাজতে বাজতে সেটা শুরু হয়ে যাবে, যেমনটা রাজ্যের নির্দেশ ছিল। একেবারেই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আর.জি. কর হাসপাতাল, যেখানে আর.জি. কর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল এবং আজকে সেটা 2 বছর পূর্ণ হচ্ছে এবং আজকে এমএসভিপি বিল্ডিং এর একেবারে ভিতরে সেখানে 2 মিনিটের নীরবতা পালন হবে কিছুক্ষণের মধ্যেই। এবং সেখানে স্টাফরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি নিরাপত্তা কর্মী, চিকিৎসক, তারা প্রত্যেকেই রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই নিরাপত্তা পালন করা হবে। একদমই আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। 2024-এ সেই বিভীষিকাময় রাত, যা এখনো বাংলার মানুষ ভোলেননি। নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা আশা রাখছেন যে এবার অন্ততপক্ষে আরও অনেক কিছু সামনে আসবে। এই ঘটনায় বেশ কিছু প্রভাবশালী যোগ রয়েছে, এমনটাই তাদের অভিযোগ ছিল। বদরের সরকার সেই সমস্ত মানুষদের মুখোশ টেনে খুলবে, এমনটাই আশা প্রকাশ করছে নির্যাতিতার পরিবার। এই মুহূর্তে আর.জি. করের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। সমস্ত স্টাফ, চিকিৎসকেরা, আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং নীরবতা পালন এই মুহূর্তে শুরু হয়েছে। যেমনটা রাজ্যের তরফ থেকে আগেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র আর.জি. কর নয়, সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, সমস্ত জায়গায় আজ নীরবতা পালন চলছে। ঘড়ির কাঁটা সকাল 11টা অনুযায়ী। Hello, good morning.
নীরবতা পালন হলো, 2 মিনিটের নীরবতা পালন। একদিকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আরজি করের ছবি, আর অন্যদিকে স্বাস্থ্য ভবনের ছবি আপনাদেরকে দেখালাম। খোদ স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করলেন। যেমনটা নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, ঠিক সেই অনুযায়ী ঘড়ির কাঁটা 11টা এবং 2 মিনিটের নীরবতা পালন হলো। এই মুহূর্তে দুটো জায়গার ছবি দেখাচ্ছি, আরজি করের ছবি দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে স্বাস্থ্য ভবনের ছবি দেখালাম, যেখানে একেবারে খোদ স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করলেন। সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতেই এই নীরবতা পালন হলো আজ। যারা রয়েছেন, এই জন্য আমি সমস্ত আমার যারা এমপ্লয়ি আছে প্রত্যেককে বলেছিলাম আসতে এখানে, তার কারণ আমাদের প্রত্যেককে এই ধরনের ঘটনা যদি কখনো আজ পাওয়া যায়, যেন সঙ্গে সঙ্গে আমার যেটুকু কর্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে সেটা যেন করতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, আমাদের সিকিউরিটি হোক, আমাদের যারা আছে, যারা এই ঘটনাকে প্রতিরোধ করতে সক্ষম হবে, তাদের জন্য আমরা খবর করতে পারি। সেটা নিয়ে কি আজকে ওত নিলেন? অবশ্যই আমরা মনে মনে প্রত্যেকে ওত নিয়েছি। শুধুমাত্র তো নীরবতা পালন নয়, আমরা মনে মনে প্রত্যেকে আজকে ওত নিয়েছি। যারা ছিল আপনারা শুনেছেন, আমি প্রথমেই বলেছিলাম এতে যে শুধুমাত্র নীরবতা পালন করাটাই নয়, আমাদের প্রত্যেককে আজকে ওত নিতে হবে যাতে এই ধরনের ঘটনা আমাদের আর ভবিষ্যতে কখনো না ঘটে, একদমই যেন না ঘটে, গোটা পশ্চিমবঙ্গে যেন না ঘটে। আমরা আজকে এই হাসপাতালে আছি, কর্মসূত্রে আমরা অন্য হাসপাতালেও ট্রান্সফার হতে পারি, সেই জায়গাতেও গিয়ে যেন আমরা এই যেটা আজকে যেটা নিলাম, ওতটা নিলাম আর কি মনে মনে, সেই ওতটা যেন আমরা পালন করে যেতে পারি। ধন্যবাদ। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবব্রত, একেবারে সরাসরি আরজিকর থেকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। দেবব্রত, আমরা দেখতে পেলাম 2 মিনিটে নীরবতা পালন হলো এবং সেই সঙ্গে শপথ হলো যে আগামী সময়ে আর যাতে এইভাবে আরজিকরের মতো ঘটনা কোনো জায়গায় না হয়। কলকাতা পুলিশ ইন্টেলিজেন্স, সেন্ট্রাল পুলিশ ইন্টেলিজেন্স ইত্যাদির উপরে যাতে ইনভেস্টিগেশন হয় এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি হয়। কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই গত 2 বছর ধরে সেই রকমভাবে ফলপ্রসূ কিছু হয়নি। যাই হোক, এখানে নতুন সরকার এসছেন, কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা তারাও নতুনভাবে উদ্যোগ নিয়েছেন, এটা আমরা শুনেছি। কাজে আমরা আশা করছি বিচার আমরা পাবো, যদিও কিছুটা নয় অনেকটাই দেরি হয়ে গেল। এখন আমাদের মধ্যে সলিডারিটি, সকলের মধ্যে ডাক্তার, নার্স, মেডিকেল স্টুডেন্ট, অন্যান্য স্বাস্থ্যকর্মী ইত্যাদি সকলের মধ্যে যদি ইউনিটি থাকে এবং পরস্পরকে রক্ষা করার জন্য আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে এইসব ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, এইটাই আমাদের বিশ্বাস। আর সাংবাদিক যারা এই সমস্ত ঘটনা তুলে ধরছেন জনগণের সামনে, তাদেরকে অবহিত করছেন, তাদেরকে আমাদের ধন্যবাদ। আপনার নাম আর ডেজিগনেশনটা প্লিজ? আমার নাম শান্তিরঞ্জন বাগচি। বর্তমানে আমি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আরজিকর মেডিকেল কলেজ এর প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। আপনি যদি বলেন 2 বছর সবাইকে অনুরোধ করবো, যেহেতু এটা আমাদের অ্যাকচুয়ালি কর্তৃপক্ষের তরফ থেকে প্রোগ্রাম, আমরা এটা এখানে আমরা এরপরে এক্সিস্টিং অ্যাসোসিয়েশন বা যারা আছে, আমরা ট্রাই অফ দ্য আওয়ারে ওখানে যাবো, আমরা মাল্যদান বা অন্যান্য প্রোগ্রাম করতে সবাইকে অনুরোধ করবো। এবং যারা এটা তো এমার্জেন্সি সার্ভিস, সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না, তো যারা যেতে পারবেন তারা চলে আসুন। আর আমরা এক্সিস্টিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওই আমরা বলবো ট্রাই অফ দ্য আওয়ার, এখানে আমরা আমাদের কর্তৃপক্ষের প্রোগ্রাম এখানে। ঠিক আছে, সবাইকে অনুরোধ। আরজি করের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আজকে এভাবেই নীরবতা পালন হয়েছে এবং সঙ্গে আগামী দিনের শপথও নেওয়া হয়েছে। বাঁকুড়ার ছবি ঠিক কী ছিল মৃত্যুঞ্জয়ের কাছ থেকে জেনে নিই। মৃত্যুঞ্জয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, একেবারে দেখো, আমি এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরে, যেখানে অভয়ার বিচার চাই বলে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেই মঞ্চের সামনেই কিন্তু মেডিকেলের সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যক্ষ তারা কিন্তু আসেন এবং আসার পর প্রায় 2 মিনিট এখানেই কিন্তু নীরবতা পালন করা হয় এবং তারা যেটা চাইছেন যে 1 থেকে 2 বছর পার হয়ে গেল, যে অভয়ার যাতে সঠিক বিচার হয়, সেই বিচার যেন হয় এবং অন্যান্য দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধরনের ভিন্ন ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়ে তারা কিন্তু একেবারে শপথ নেন এই হাসপাতালের অভয়ের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে থেকে। কারণ হাসপাতালের সুপার যেটা জানিয়েছেন যে এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়,
যদি আগামী দিন এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সেটা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নার্স ডাক্তার যেই হোক, যার ক্ষেত্রেও যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে তারা সর্বতোভাবে তারা কিন্তু পাশে থাকবেন। এবং সর্বোপরি যেটা সবথেকে বড় তাদের এখনো পর্যন্ত দাবি রয়েছে যে প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অভয়ার যে বিচার, সেই বিচারের দাবিতে যেটা রাজ্য রাজনীতি একেবারে নড়ে বসেছিল, সেই বিচার কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। তাই তারা এই অভয়া মঞ্চ থেকে যেটা দাবি জানাচ্ছেন, এই নীরবতার পালনের পাশাপাশি যে জাতির সঠিক বিচার হয়, সেই বিচারের দাবি কিন্তু জানিয়েছেন তারা। বুঝতে পারছি মৃত্যুঞ্জয়, আমরা অবশ্যই তোমার মাধ্যমে সেই ছবি দেখাতে থাকবো এবং তাদের বক্তব্য তুলে ধরবো। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার একটু নির্যাতিতার বাড়ির দিকে নজর রাখতে হচ্ছে। সকাল থেকে আমরা নজর রেখেছি নির্যাতিতার বাড়ির সদস্যরা, বিশেষ করে বাবা মা, তারা কি বলছেন। আজ সকালবেলায় নীরবতা পালন হয়ে গেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, খানিকক্ষণ আগে আমরা নির্যাতিতার বাবার চোখে জল দেখেছিলাম। আজকের দিনে সেই পুরনো স্মৃতি আবারও তার চোখ ভিজিয়ে দিয়েছিল। এই মুহূর্তে কি ছবি? দেখো, একেবারে তার পানিহাটিতে নির্যাতিতার যে বাড়ি রয়েছে সেখানে একটা আবেগঘন মুহূর্ত। সকালবেলায় একেবারে জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানালেন যে এই সরকারের উপরে কিন্তু যথেষ্ট ভরসা রয়েছে, যে ন্যায় বিচারের জন্য দীর্ঘ 2 বছর ধরে তারা লড়াই করছেন, এই সরকারের আমলে সেই ন্যায় বিচার মিলবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করছেন। এবং গতকালই যে 3টি বিষয় একেবারে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেছেন, প্রথমত একেবারে সেদিন রাতে একেবারে নির্যাতিতা পড়ুয়ার সঙ্গে, ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যারা যারা ছিল, সহপাঠীরা ছিল, যারা খাবার খেয়েছিল, তাদেরকে ডেকে আলাদা করে স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে তাদেরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি যারা ওই দিন অন ডিউটি ছিল, অধ্যাপক চিকিৎসকরা যারা ছিলেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ। এবং পাশাপাশি যারা স্বাস্থ্যকর্তারা সেই সময় স্বাস্থ্য প্রচারক ছিলেন, আজও আছেন তারা, তাদেরকে ডেকে আলাদা করে স্ক্যানারে এনে জিজ্ঞাসাবাদ। তা নিয়ে কিন্তু একেবারে আমরা প্রশ্ন করেছিলাম, যথেষ্ট আশাপ্রদ উত্তর। তারা আশা প্রকাশ করছেন যে এই সরকারের আমলে অন্তত পক্ষে নির্যাতিতা ন্যায় বিচার পাবে। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছ তার বাড়ির গেট, তারা বাড়িতে রয়েছেন। যেমনটা একটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিছুক্ষণ বাদে একটা কর্মসূচি রয়েছে, মেয়ের নামে বৃক্ষরোপণ করা হবে এখানেই পানিহাটিতে। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে সেখানে উপস্থিত থাকবেন একেবারে নির্যাতিতার পরিবারের সদস্যরা। পাশাপাশি কিন্তু মূল যে কর্মসূচি রয়েছে, নির্যাতিতা চিকিৎসকের নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের উদ্বোধন হবে আজকে। একেবারে এখানকার পানিহাটির যে লোক সংস্কৃতি মঞ্চ রয়েছে, সেখানে ট্রাস্টের উদ্বোধন হবে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখার্জি, তাকে উপস্থিত থাকতে দেখা যাবে, এমনটাই গতকালই তিনি জানিয়েছেন। পাশাপাশি পানিহাটির যিনি বিধায়িকা, নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথ, তিনিও উপস্থিত থাকবেন, পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখান থেকে অভয়ার একেবারে নির্যাতিতা চিকিৎসকের নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের উদ্বোধন হবে এবং এই ট্রাস্টের মাধ্যমে যাতে জনহিতকর কর্মসূচি আগামী দিনে গড়ে তোলা যায়, সেই কাজটা কিন্তু হবে। এই ধরনের কর্মসূচি যেমন রয়েছে, পাশাপাশি কলকাতা শহর জুড়ে একাধিক চিকিৎসক সংগঠনের তারা পথে নামছে। তাদের একটা কর্মসূচি সকালবেলা থেকে আর.জি. করে জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা একটা মেডিকেল ক্যাম্প করে আজকের দিনটাকে আলাদা করে স্মরণ করছে। পাশাপাশি তারা কর্মসূচিগুলো থেকে তো অবশ্যই অয়ন আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আজ নির্যাতিতার বাবা, তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে একেবারে কেঁদে ফেলেছিলেন। সত্যি সেই আবেগ ঘন একটা মুহূর্ত, সেই দিনকার কথা তারা এখনো ভুলতে পারছেন না এবং সেই সঙ্গে মেয়ের বিচার তারা চাইছেন। ঠিক কি বলেছেন তিনি সেটা যেমন শোনাবো, তার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনা। এখানে কদমতলা বাজারের উপরে একটা গাছ বিতরণ অনুষ্ঠান হবে, একটা গ্রুপ থেকে করবে। এছাড়া তো বিকালে সিএম আসছেন, অনেক প্রোগ্রাম আছে, যাচ্ছি না। অনেকেই আমন্ত্রণ করেছে, যেমন ধর্মতলা একটা ওই জুনিয়র ডাক্তাররা করছে, যাচ্ছি না ওটাতে। স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করছেন, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সরকার, বর্তমান যে সরকার, তিনি চেষ্টা করছেন যাতে বিচারটা পাওয়া যায় এবং নানানভাবে সহযোগিতা করছেন। যে কোনো আমার প্রয়োজনে আমাদের সহযোগিতা করছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আগামীকাল 9ই অগস্ট সারা পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্যকেন্দ্রে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সকাল 11টার সময় আমরা আমাদের প্রিয় মেয়ে, আমাদের খুব কাছের মেয়ে, আমাদের হৃদয়ের মেয়ে অভয়ার এই আকস্মিক এবং অদ্ভুত মৃত্যু স্মরণে
2 মিনিট নীরবতা পালন করা হবে, প্রদীপ উজ্জ্বলন করা হবে এবং ছোট্ট অনুষ্ঠান করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।